শনিবারের বারবেলা ধারাভাষ্য পাঠে স্নেহাশিস দাস। ডলার সেই বন্ধ ঘর, দ্বিতীয় পর্ব। হাসপাতালের বেডে শুয়ে অরিন্দম যখন জ্বরে প্রলাপ বকছে, চোখ দুটো স্থির আর ফাটা ঠোঁট দিয়ে শুধু একটাই কথা বারবার বেরোচ্ছে, আয়না, আমাকে আমাকে আয়নার ভেতর থেকে বের করো, আয়না, আয়না। অরিন্দমের এই অবস্থা দেখে বন্ধু সুমন্ত সেই অডিও রেকর্ডটা নিয়ে পৌঁছলো বাগবাজারের পুরনো বাসিন্দা ৭৫ বছর বয়সী অবিনাশ বাবুর কাছে। এই পাড়াতেই তার জন্ম, আর রায়চৌধুরী বাড়ির পাশেই যেহেতু ওনার বাড়ি, তো অনেক অন্ধকার ইতিহাস তার নখদর্পণে। রেকর্ডারের প্লে বাটন টিপে রূপর নুপুরের শব্দ আর ফিস ফিসে গলাটা শুনতেই অবিনাশবাবুর মুখের রেখা শক্ত হয়ে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওদের বারণ করেছিলাম ওই বাড়িতে যেতে। ওটা কোনো সাধারণ ভূত নয় সুমন্ত, ওটা হলো রায়চৌধুরী বাড়ির ছোট বউ কাদম্বিনীর অতৃপ্ত আত্মা। অবিনাশবাবু বলতে শুরু করলেন সেই ১০০ বছর আগের গায়ে কাঁটা দেওয়া ইতিহাস। সেটা ছিল ১৯২০ সাল, বুঝলে। রায়চৌধুরী বাড়ির ছোট ছেলে হীরেন এক প্রকার ভালোবেসেই বিয়ে করেছিল অপরূপ সুন্দরী কাদম্বিনীকে। হীরেন তার বউকে বড্ড ভালোবাসত। ছেলেটিও খুব ভালো ছেলে ছিল। বিদেশ থেকে ফেরার সময় সে কাদম্বিনীর জন্য একটা বিশাল বেলজিয়াম কাচের আয়না আর রূপোর নুপুর নিয়ে এসেছিল। ওই ৩ তলার কোণের ঘরটাতেই ওদের ছিল সাজানো সংসার। কিন্তু ওই যে সুখ তো বেশি দিন সই না। বিয়ের মাত্র ১ বছরের মাথায় কলেরায় ভুগে আচমকাই মারা গেল হীরেন। কাদম্বিনীর জীবনে নেমে এলো অমাবস্যার অন্ধকার। হাতের শাখা পলা ভাঙা হলো, পরিয়ে দেওয়া হলো সাদা থান। কিন্তু কাদম্বিনী কিছুতেই হীরেনের দেওয়া সেই নূপুর জোড়া হাতছাড়া করতে চায়নি। বাড়ির গিন্নি আর বড় ভাসুর তাকে উঠতে বসতে শুধু গঞ্জনা দিত। কিন্তু আসল কাল হলো ওই বেলজিয়াম কাচের আয়না আর হীরেনের সম্পত্তির উইল। বড় ভাসুর জানত হীরেন তার সমস্ত সম্পত্তি আর গুপ্তধনের চাবি কাদম্বিনীর নামে করে দিয়ে গেছে। এক বর্ষার রাত, ঠিক সেদিনের মতোই বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বড় ভাসুর আর তার ২ শাকরেদ মদ্যপ অবস্থায় ঢুকে পড়ল ৩ তলার সেই ঘরে। কাদম্বিনী তখন সেই আয়নার সামনে দাঁড়িয়েই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর তার পায়ে সেই নূপুর জোড়া। সম্পত্তির লোভে তারা কাদম্বিনীর ওপর ঝাঁপিয়ে পড়ল। কাদম্বিনী যখন গুপ্তধনের কথা বলতে অস্বীকার করল, তখন রাগে বসে বড় ভাসুর তার ঘাটটা সজোরে চেপে ধরল। একটা মট করে হাড় ভাঙার আওয়াজ হলো। ঘাড়ের হাড় ভেঙে কাদম্বিনী লুটিয়ে পড়ল সেই বেলজিয়াম কাচের আয়নার ওপর। মারা যাওয়ার ঠিক আগের মুহূর্তে আয়নার কাছেই সে দেখেছিল ঘাতকদের বীভৎস মুখগুলো। পরদিন সকালে পাড়াপড়শিতে জানানো হলো ছোট বউ শোকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। প্রভাব খাটিয়ে ঘটনাটা ধামাচাপা পড়ে গেল।
কিন্তু তারপর থেকেই শুরু হলো আসল খেলা। 1 মাসের মধ্যে বড় ভাসুর ঠিক ওই 3 তলার সিঁড়ি থেকে ঘাড় ভেঙে পড়ে মারা গেল। একে একে রায়চৌধুরী বাড়ির অনেকেই রহস্যময়ভাবে প্রাণ হারাতে শুরু করলো। যারা যারা কাদম্বিনীর মৃত্যুর জন্য দায়ী ছিল তারা প্রত্যেকেই ওই আয়নার সামনে এসে অদ্ভুতভাবে ঘাড় ভেঙে মারা গেছে। ভয়ে বাড়ির বাকিরা ওই ঘরে তালা ঝুলিয়ে চিরতরে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। অবিনাশবাবু থামলেন। সুমন্তর দিকে তাকিয়ে ভারী গলায় বললেন, কাদম্বিনীর আত্মা ওই আয়নাতেই আটকে আছে। বৃষ্টির রাতে এসে নপুর পায়ে আজও ঘোরে, আর যে ওই ঘরে ঢোকে তার আত্মাকে সে টেনে নেয় আয়নার ভেতর। অরিন্দমের শরীরটা হয়তো হাসপাতালে বেঁচে আছে সুমন্ত, কিন্তু ওর আত্মাটা এখন ওই 3 তলার বন্ধ ঘরের আয়নার ভেতরেই চিরকালের জন্য বন্দী। আগামী পর্বের জন্য অপেক্ষা করুন।